গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে শুরু করলাম ঝাঁট দেওয়া থেকে। এই যেখানটায় রান্না করি ওখানটা এখনও উনুন ধরানো হয়নি। তোমাদের দাদাভাইও উঠতে আজকে একটু দেরি করে ফেলেছে, নাহলে ও সব থেকে আগে উঠে আগে উনুনটা জ্বালিয়ে দেয়। যাই হোক, আজকে একটু দেরি হয়েই গেছে। চা করেছে, চাটা একবার খাওয়া হয়ে গেছে, আবার খাবো। আর আমি ভাবলাম ঝাড়টা দিয়ে এদিকে টাইম কলে জল আসারও টাইম হয়ে গেছে, জায়গাগুলো একটু ভেতরগুলো ধুয়ে দিচ্ছি। তারপরে আরেকবার চা খেয়ে তারপরে আর বাকি কাজগুলো করে তারপর স্নান টান করবো। এগুলো ধুয়ে দিয়ে এবার আমি আগে চাটা খেয়ে নেবো। এই যে এখানে যে চটটা বাঁধা হয়েছে ওর নিচে বসেছি, বসে আর চা খাচ্ছি। আর আজকে উনুনের সামনেটায় ওই আছে, কারণ উনুনটা এখনও ভালো করে ধরা হয়নি। উনুনটাও ধরিয়ে দেয়, আমি বসি, তারপর চা খেয়ে তারপর চান করতে যাই। আর আমি আজকে ওই ধরাচ্ছে বলে এখনও ভালোভাবে ধরেনি বলে আমি বললাম তুমি বসো, আমি এদিকে বসছি। আর ও খাচ্ছে চা, আর গরম গরম চা খাচ্ছে, তার সাথে খাচ্ছে বিড়ির ধোঁয়া ওড়াচ্ছে, দেখছো তো। আমি শুধু চা খেয়েই শরীর গরম করছি, কি আর করবো। তো চলো এবার কাজ বাজ সেরে নিই। এই যে এখানে ঘরে এসে গেছি, আর এসে আগে মাছটা বার করে দিচ্ছি। আমি ভেবেছিলাম ছেলে হয়তো দুপুরে ভাত খাবে, মাছ ভাত, কিন্তু ও পরে বললো না আমি খাবো না, আমাকে রুটি করে দেবে। সেই জন্য সব রান্নার পরে আবার ওখানে রুটি তরকারি, মানে তরকারি তো হবেই, আর রুটি আর আলু ভাজা ওর জন্য করেছিলাম, আর তরকারি একটু দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো মাছটা জলে দিয়ে দিলাম, দিয়ে এবার সব যে সবজিগুলো কেটে রাখা ছিল এগুলো তোমাদের দাদাভাই সব রাত্রিরে এসে কাটে। কালকে আমি আর সময় পাইনি, যেদিন সময় পাই না ছেলের খাবার করার থাকে, রান্নাঘরের কাজ থাকে, ওই বসে বসে কেটে নেয় দোকান থেকে এসে। আর আমার বাকি কাজ সব হয়ে গেছে, এবার এইখানটা মুছে নিয়ে আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি ভাতটা বসিয়ে দাও, আমি আসছি, এখানটা একটু পরিষ্কার করে রেখে যাই। বেশ দুটো দিক ফাঁকা থাকলে না, একে তো আমাদের রান্নাঘরটা খুব ছোট, কাজ করতে খুবই অসুবিধে হয়, একজন ছেলে দুজন ঢুকে পড়লেই না বিশাল সমস্যা হয়ে যায়। আর সেই কালকের কিছু ভাত তরকারি সব পড়ে আছে, আর টমি নেই বলে আমি রাত্রিরে উঠে আর খেতে দিইনি কুকুরগুলোকে। ওর তোমাদের দাদাভাইকে বললাম তুমি শুকনো রুটি নিয়ে ওদের দিয়ে দাও তিনজনকে। ও রুটি খাইয়ে দিল, আর আমি আর উঠিনি, ভাত সব পড়েই আছে। দেখি আজকে দুপুরবেলায় বাচ্চাগুলোকেই দিয়ে দেবো। টমি করে না মনটা ভীষণ খারাপ হয়ে আছে টমির কথা ভেবে। এই যে চারদিকটা ভালো করে মুছে নিলাম, এবার ও এসে আছে, ভাতটা চাল ধুয়ে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে একবারে গ্যাসে ওটা বসিয়ে দিচ্ছে, মিনিট 10-15 ফুটলেই হয়ে যাবে। আমি বললাম তুমি একটু লক্ষ্য রেখো, আমি এক্ষুনি স্নান করে আসছি। স্নান করে এসে ওই ভাতটা নামিয়ে দেয়, আমি আবার ওদিকে তরকারি করতে বসে যাই, তার আগে পুজোটা করে নিই। যাই এবার আমি স্নান টান করে নিই, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে, আমার আবার বেরোনোর তাড়া আছে। এই যে স্নান টান করে পুজো করে চলে এসেছি, মানে তরকারি বসিয়ে দিয়েছি, কড়াতে কপিটা ভাজছি। আমি গ্যাসেও রান্না করি আর কাঠের উনুনেও রান্না করি। কাঠের উনুনে রান্না করে বুঝলাম এত বেশি তেল লাগে, কি বলবো বন্ধুরা। অনেকটা তেল দিয়ে কপিগুলো ভাজি যেন শুষে নিল, আবার তেল দিচ্ছি শুষে নিচ্ছে, এটা কিন্তু গ্যাসে হয় না। আসলে অনেকখানি আগুন জলে অনেকটা নিয়ে বলে জানি না, খুব তাড়াতাড়ি যেন তেলগুলো টেনে নেয়। যাই হোক, টেস্ট হয় অসাধারণ। আর গ্যাসের থেকেও এই কাঠের উনুনে রান্না করা স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো। আগেকার দিনে এতেই রান্না হয়েছে, মানুষের শরীরে কোনো রোগ ছিল না, আর এখন যত সব রোগ। এবার রান্নাঘরে চলে এসেছি, মাছটা ভেজে নিচ্ছি, ভেজে একদম ঝাল করে নেবো সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে। আজকে মাছের ঝাল করব, আর একটু পেঁয়াজও দেবো, তাতে পেঁয়াজ দিলে না মাছের আঁশটানি গন্ধটা থাকে না। যদিও সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে খেতে। পেঁয়াজ অনেকখানি কাটা আছে, ভালো একটু গ্রেভিটাও বেশি হবে। একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে করবো। মাছগুলো এবার ভালো করে কড়া করে ভেজে নেব। মাছ একটু কড়া করে না ভাজলে না আমার ঠিক ভালো লাগে না, বিশেষ করে রুই কাতলা চারাপোনা এইসব মাছগুলো। আর বরফের মাছগুলো, মানে যেগুলো সামুদ্রিক মাছ, সেগুলো আমার একটু হালকা ভাজলেও কোনো অসুবিধা হয়। এসব রান্না টান্না একটু ধীরে সুস্থে না করলে না, হুড়োহুড়ি করে সেই বেরোনোর তাড়া থাকলে প্রত্যেক দিন, সেই জন্য রান্নাগুলো হয়তো অতটা ভালো হয় না।
কিন্তু বাড়িতে থেকে একটু রয়ে সয়ে ধীরে সুস্থে রান্নাগুলো করলে ভালোই হয়। আমাদের আবার একই ঝোল ভাত নয় তো যে সবার জন্য একই রকম করে নিলাম, সেটা আবার হবে না। আমাদের এক একজনের এক এক রকম রান্না। এটা হয়ে গেলে ছেলের জন্য রুটিটা করে নেব, তারপর ও টিফিনটা গুছিয়ে দেবো, মাকে খেতে দেবো, দিয়ে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। প্রতিদিনই আমাদের বেরিয়ে 11টা 11:30 বেরিয়ে যায়। শীতকাল বলে না একটু তেল মশলাটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, আর এই সময় আমার ওয়েট আরও বাড়তে থাকে। শীতকালে দেখবে একটু রিচ খাবারটা খেতে ইচ্ছা যায়, মাছগুলো একটু তেল মশলা করে করতে ইচ্ছে যায়। ফুলকপি, বাঁধাকপি, সবজি, শাক, মানে বেগুন, তুমি যাই করো না কেন সবেতেই তোমার একটু তেল তেল করে করতে হবে। গরমকালে আবার এগুলো খেতেই ভয় লাগবে, হালকা হালকা করে সব খেতে হবে। মাছের ঝালটার জন্য সাদা সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু তেল বেশি করেই দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে টমেটো আর ধনেপাতাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো আমার সর্ষে বাটার সাথে দিয়েই আছে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা বেশ একটু বেশি হয়ে গেলেই, লাল লাল হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ লাল লাল করে কষার পরে তারপর আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর সর্ষে বাটার মধ্যে আমার কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে। আর এটাকে এবার বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল খুব একটা বেশি দেবো না, মিডিয়াম জল দেবো, যাতে মাছটা একটু ভালো করে ফুটে যায়। ফুটে মাছের রস গন্ধটা যাতে ঝোলের সাথে মিশে যায়, সেই অনুযায়ী ঝোল দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি প্রায় 7-8 মিনিট ধরে ফুটিয়ে নেব, তাহলে টেস্টটা খুব ভালো হয়ে যাবে। আর ঝোলটা মানে শুকনো শুকনো মিডিয়াম হবে, খুব বেশি পাতলা হবে না, দারুণ টেস্টি হবে। ব্যাস, এটা হয়ে গেলেই আমার মোটামুটি এদিকটা হয়ে গেল। তারপর খালি ছেলে রুটিগুলো মাখাই আছে, খালি বেলে নেবো ঝটাঝট, নিয়ে একদিকে আমি রুটিটা করে নেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখলে ঝোলটা বসিয়ে কমপ্লিট করে নিলাম। এদিকটা আরও ফুটে গেলে ওটাকে ছোটো গ্যাসে করে দিলাম, আর বড় গ্যাসে আমি ছেলের জন্য রুটিটা বসিয়ে দেবো। রুটিটা আমার থেকেও তোমাদের দাদাভাই ভালো বেলে, খুব সুন্দর রুটি বেলে, একদম নিখুঁত গোল চাঁদের মতো। আমি পারি না, আমি কাজ চলার মতন করি বাবা। এখন তো ডাইরেক্ট মানে গ্যাসে রুটি সেঁকতে বারণ করছে, এখন চাটুতেই রুটি সেঁকে খেতে হচ্ছে। আমি বাবা চাটুতেই যেতে শুনেছি, চাটুতেই রুটি সেঁকে নিই একটা একটা করে, এতে রুটির টেস্টও হয় আর শরীরের পক্ষে এটাই ভালো। তোমরা কে কী করো কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। আমিও এই ইউটিউব থেকে জেনেছি, জানার পর থেকে আমি চাটুতেই রুটি সেঁকে নিচ্ছি। যদি শরীরের পক্ষে এটাই ভালো হয়, এটাই করা উচিত, তাই না? সময় একটু লাগবে, কিন্তু কি করা যাবে, এটা যদি ভালো হয় নিশ্চয়ই এটাই করব। যখন সকালবেলা এরকম তাড়াতাড়ি করে কাজ করতে হয় না, তখন মনে হয় বেশ আরও যদি দুটো হাত থাকতো খুব ভালো হতো। আমিও আগে চাকি বেলামেই রুটি বেলতাম জানো তো, কিন্তু এখন ইউটিউবে অনেক ব্লগে দেখি যে সবাই এরকম পাথরের ওপরে রুটি বেলছে, সেই জন্য আমিও জায়গাটাকে খুব ভালো করে মুছে নিয়ে এখন দেখছি ভীষণ সুবিধে হচ্ছে জানো, খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা বেলেও নিতে পারছি। আর বেলাম চাকিতে হলে আমাকে নিচে বসে রুটিটা বেলতে হয়। যাই হোক, এবার দোকানে চলে এসেছি, এখানে অনেক কাজ আছে, ঘর পরিষ্কার করতে হবে। এই দেখো প্লাস্টিকগুলো সেই হাটবারে সব জলে ভিজেছিল শিশিরে, একদম সময় পাওয়া যায়নি। এগুলো আবার তোমার দাদাভাই রোদ্দুরে দিল। আর দেখো নিচে কত বাজার বসেছে, হাট বসেছে, সব ভিড় হয়েছে। হাই বন্ধুরা, গতকাল সন্ধ্যেবেলা তোমরা তো দেখলে আমরা বাইরে বসেছিলাম, মানে 7:30 অবধি এখানে লোডশেডিং ছিল। আমরা জাস্ট বন্ধ করে গেছি, আর এই সামনেই মোড়ে মাথাটার কাছে গেছি, তার মানে গিয়ে দোকান টোকান করেছি, একটু দু একটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে জাস্ট আমাদের বাড়ি যাওয়ার একটু আগে অবধি গেছি। ব্যাস, কারেন্ট এসে গেছে। সারাদিন পর ওই 7:30টার সময় কারেন্ট এসেছে, তারপরে আর আসিনি, আর ভালো লাগছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরের ভিডিও। টাটা।